বন্ধুরা, ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো কায় কেমন আছে সেটা জানো না, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকেও আমার কাজের চাপ আছে পুরা, রান্নাঘরটার খুব নোংরা হয়ে গেছে। তোমরা তো জানো কালকে ভুট্টিয়া ডাঙা হয়েছে, তো তার জন্য দেখো রান্নাঘর সেই ধুলেতে আর কি কেমন হয়ে গেছে, কৌটে পাতি গ্যাসও শেষ হয়ে গেছে। তো যেহেতু আর কি রান্ধি, আঁকাতে রান্ধি, তো সবাই আঁকা না কয়, আমরা তো আঁকাই কই। তা ঘরে আনি নাসান দেখো তো এলি হাড়ি তেসলা কায় মানছে, দেখো তো কয়দিন হয়ে গেল এলি মানছে মানছি না না মানছে আমনে ভাতটা করে রান্ধেন, দেখো তো এলি কতক্ষণে মানজা হবে। সকাল তাহলে গ্যাসও টুপুস করে রান্ধতেছে আর মোবাইল দেখা নাকি। তা কী করবে মানছি, কে তা মোবাইল কিনছে, কাইসে কে পড়ায় তা মাসে মাসে মোবাইল দেখলি জানি না পড়ে। মাঝে মোবাইলের জন্য কত কি করে নিচ্ছে, মোবাইল না থাকে কত ক্যাসাল কাচিয়া কত এলে দেখো তো টাইম লাগবে না, এলে রাম দিতে এলাই কতক্ষণ লাগবে, এলে মানজাতে দেখো তো কী হয়েছে। আর গ্যাসও থাকলে ফট করে খেলে অল্প মানজে নিলে তেই হয়ে যায়, এলে কতক্ষণে এলাই হবে। আঁকাটা কেমন করে ভাঙে গেছে, আমরা গ্রামের মানুষই আঁকাটা ভাত রান্না লাগবে, যতই গ্যাস থাক, আমার তো আর সেই রকম চাকরি নয় যে গ্যাসের ভাত রান্ধিমো। তো দেখো আঁকাটা কেমন করে ভাঙে গেছে, এলে তো বাপের বাড়ি কোনোদিন করি নাই, শ্বশুর বাড়ি দেখো যে কোনো কাজ না পারলেও আর কি করা হবে। দেখো কেমন করে আঁকাটা ভাঙছে, যে কেমন করলে ঠিক করা জানো না, কিন্তু তবুও কী করবে, শ্বশুর বাড়ির যে কাজটা পারে না সেই কাজটা করা হবে, কেমন করে ঠিক করা হবে সে কায়দাটাই আর কি জানো না। তাও আর কি কেমন করে ঠিক করা খাবে, করে রান্না তো খাবে, কারণ আমার শহর তো না যে গ্যাসের ভাত রান্ধিম, আর গ্যাসের ভাত অত আমরা স্বাদও পাই না। তা ওই জন্য গ্যাসের খালি টুকটাক সিদ্ধ ভাত, চা, দুধ টুধ গরম করার জন্য আর কি আসে। আর আঁকা তো আমাকে লাগবেই। তো দেখো কত কষ্ট কী করে গেলে ঠিক করে আঁকাটা। কি রান্নাঘরটা পরিষ্কার হল, যে হাঁড়ি তসলা মাঞ্জা হয়ে গেছে, রান্ধনঘরের যা আছে ডিব্বে টিব্বে আছে সব কিছু মাঞ্জা হয়ে গেছে। তা এলা আমরা চলে যাবো, যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আঁকা ভাল করা হয়েছে, ফাটে গেছে আঁকাটা, মাটি দিয়েছেন তো ফাটে গেছে। তো রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, এলা যাবো কয়টা আর কি জামা কাপড় আছে ওই ধুয়ে আনবো, নদী যে ধুয়ে আনবো, কারণ বাড়িতে আমার মটর নাই। যে বাড়ির কাজ শেষ, জামা কাপড় কয়টা খালি কাচিয়ে এনো, জামা কাপড় খুঁজি যাই। দেখা যায় মুখ নামায় দেখা যাচ্ছে। সেই দেখা যায়। চলে আসলাম নদী, জামা কাপড় কালকে ভুট্টিয়া ডাঙাছি, ভুট্টিয়া ডাঙার যে কাপড়গুলো যে আছে ওই কাপড়গুলো ধুয়ে নিয়ে যাম, কয়টা পান্না আর একটা বালুশের খোল আছে, দুইটা ধুয়ে নিয়ে যাম। এটা হচ্ছে ধল্লা নদী। তো এই নদীতে আমরা জাল পাতে থুই, ফাঁসি জাল, প্রত্যেক দিন আর কি খাওয়ার মাছ হয়, মাছ আমরা কিনি খাই না। তো তোমরা প্রত্যেক দিন ব্লগ দেখবেন যে দিদি তো কয় সত্যি তো প্রতিদিনে মাছ খায়। তো দেখবেন প্রতিদিনে আমরা এটা থেকে মাছ নেই, মাছও ভালো ভালো শিঙি ট্যাংনা ভালো ভালো মাছ। তাই যে জামা কাপড় এলে আমি খসি নিয়ে যাই। আজকে কি আমরা খামো দুপুরে, যে ডিম আলু সবজি, কচুরলতা আর যে শুকটি মাছ, এই শুকটি মাছ দিয়ে আর কি কচুরলতা করি দুপুরের খাওয়া দাওয়া। আর বেশি তরকারি করি না, কারণ বেশি তরকারি দিয়ে আমরা খাওয়ার পাই না, ভাল লাগে না বেশি তরকারি, আবড়ে ঝাবড়ে মনে হয়। তো ওই জন্য অল্প অল্প করি। মাছ আছে সকালের কয়টা মাছ ভাজা আছে, এলে দিয়ে আর কি হয়ে যাবে। হয়তো ডিম খামো, মাছ থাকবে রাতে খাওয়ার জন্যে, আর রাতে তার কিছু দুধ থাকে, বেশি তো খাওয়া হয় না, এলে দিয়ে হয়ে যাবে আমার।